আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আগামীকাল থেকে রাজশাহী কলেজ মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৪:৩০টায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন দুপুর ২টা হতে রাত ১০টা এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে। গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে ৪ বছর পর চলতি শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে। আজ সকাল ১০টা থেকে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রাক নির্বাচনী আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। প্রাক নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়টিতে এবছর ১৪টি বিভাগে ১,২৩৫টি আসন রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট মিলে গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৬১টি ইউনিটের মধ্যে নাটোর জেলা কার্যালয় পরিচালিত দেশের প্রথম ওয়েব পোর্টালের কার্যক্রম শুরু হয়েছে। আজ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ওয়েব পোর্টালের উদ্বোধন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আরিফ হোসেন। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি মৌমুদুর রহমান কল্লোল ও মহাসচিব মোহাম্মদ জহুরুল ইসলাম। সমিতির নাটোর জেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক মতিউর রহমান জুয়েল জানান, নাটোর landofficers.com.bd নামের ওয়েব পোর্টালটিতে ভূমি বিষয়ক সকল আইন, নতুন আইন ও বিধি এবং নাটোরের ভূমি বিষয়ক সকল তথ্যাদি এই পোর্টালে সন্নিবেশিত করা হয়েছে। সারা দেশে ৬১টি ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মধ্যে এটি প্রথম ওয়েব পোর্টাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শীতবস্ত্র বিতরণ করেন মহানগরীর জামায়াতের আমির ড মাওলানা কেরামত আলী। এ সময় তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাই জামায়াতে ইসলামী সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে শীতে তারা কষ্ট না পায়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তার। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে ২,০০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুরে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রোমানা মোর্শেদ কনক চাঁপা। কাজীপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিতরণ করা শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল ও বিভিন্ন ধরনের শীতের পোশাক। এ সময় কনক চাঁপা বলেন, এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষেরা। তাদের কষ্ট কিছুটা কমাতেই এই আয়োজন। খেলার খবর, ফুটবল। নওগাঁর পত্নীতলায় স্থানীয় বিএনপি আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট একাদশ জয়লাভ করেছে। আজ বিকেলে নজিপুর পাবলিক মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শামসুজ্জোহা খান। খেলায় সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয়ে গোলশূন্য অবস্থায় নির্ধারিত সময় শেষ হয়। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলে জয়পুরহাট জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।